মন্দির হোক, মসজিদ হোক, সবকিছু হোক, একটা কেন কোটি কোটি হোক, কিন্তু সেটা নিয়ে লড়াই কেন হবে? সেটা নিয়ে বাতাবরণ কেন উত্তপ্ত হবে? বক্তব্যটা আমার এই জায়গাটায়। সেটা নিয়ে এত প্রতিযোগিতার কি আছে? সেটা নিয়ে এত আলোচনারই বা কি আছে? যার খুশি মন্দির করবে, যার খুশি মসজিদ করবে, একটা কেন হাজারটা করুক, ঘরে ঘরে করুক, কারোর কোনো আপত্তি নাই, কিন্তু সেটাকে ভোটের ময়দানে ব্যবহার করা হবে কেন, সেটা জায়গায় আপত্তি। দুদিন আগে হুমায়ুন কবির বলেছিলেন যে তার সাথে নাকি ওয়েসির কথা হয়েছে, জোট হবে, অথচ ওয়েসির পার্টির স্পোকসপারসন বলছে যে এরকম কোনো কথাই নাকি। আচ্ছা, আমি তার উত্তর কি করে দেবো বলুন? আপনারা ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে কারোর মারামারি লাগাতে চাইলে সেটা আপনাদের ব্যাপার, আমি কি করে তার উত্তর দেব? কোথায় ওয়াইসিকে আমরা ভোট কাটুয়া বলে জানি, আসাউদ্দিন ওয়াইসিকে আমরা ভোট কাটুয়া এবং বিজেপির দালাল বলে জানি, এর বেশি তার কাছে আমাদের কাছে তার কোনো পরিচয় নাই। সে কি বলছে না বলছে, এত মহাপুরুষদের নিয়ে তো আমি অধ্যয়ন করতে। 2021-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম। তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে, অনেক নির্বাচন হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মতো লড়াই করেছে। বাংলাদেশ কংগ্রেসের যদি কেউ থেকে থাকে, তার যদি মনে হয় দলে গেলে ভালো হয়, যে দল একটা আপাতমস্ত দুর্নীতিগ্রস্ত দল, যদি কেউ দলে যায় যাবে, আমি তাকে তো আটকাতে পারি না। তাদের অভিযোগ যে তারা সংযুক্ত মোর্চাকে ভোট দিয়ে জিতিয়েছে এবং কোন রকম ভাবে আপনি কাজ করেননি, কোন রকম ভাবে আপনার উন্নয়ন হয়নি, সেই জন্য তারা বার হয়ে তৃণমূলে। তাহলে কংগ্রেসই থাকতে পারতো তো। যদি তারা এই অভিযোগটাই করে তাহলে কংগ্রেসই থাকতে পারতো। আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি আপনাদের কি বলেছি, একটু অপেক্ষা করুন। আমার পিরিয়ড শেষ হওয়ার পূর্বেই আমি আমার এমএলএ ল্যাডের কোথায় কোথায় কি কি খরচ করেছি, অর্থাৎ এমএলএ বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি, কি কি সম্পূর্ণ হয়েছে, সবটাই আমি চেষ্টা করবো প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো। তার যদি না করতে পারি, আর ব্যানার করে করে বিভিন্ন বুথে বুথে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো, এটা বলেছি তো আমি। তখন একটা কথা, সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন, তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না। সুতরাং ওই সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি। শওকত মোল্লা আজকে মঞ্চ থেকে আবারও বিষয়টি দিয়ে বললেন দুই ভাইয়ের ঘুম হারাম করে দেবেন। আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, আজকে শরীর টায়ার্ড আছে। আমি ক্যানিং পশ্চিম গিয়েছিলাম, ভাঙড়ে বিভিন্ন জায়গায় গিয়েছি, এখনই ঘুম পেয়ে যাচ্ছে। শান্তির ঘুম আমরা ঘুমাচ্ছি। একটা কথা বলি, শওকত মোল্লা ডায়লগ দিলেও শওকত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে, কি আইসেট ফোবিয়াতে ভুগছে তারা, তাদেরকে জিজ্ঞাসা করুন। বলছে আপনারা 4 বছর ধরে ভাঙড়ের মানুষদেরকে ল্যাং মেরেছেন, 2026-এ আপনাদের ল্যাং মেরে দুই ভাইকে বাড়ি পাঠাবেন। দেখুন, ভাঙড়ের মানুষজন ভালো করে জানে নওশাদ সিদ্দিকী তাদের সাথে বেইমানি করেনি, তাদের আস্থাকে কোনোদিন নষ্ট করেনি। যদি আমি ল্যাং মারা কাকে বলে, যে ভাঙড়ের মানুষের ভোট নিলাম, দল চেঞ্জ করে দিলাম, সে কাজ আমি করেছি। আমার উপরে অত্যাচার, আমার উপরে 19টা মামলা, একাধিক ধারাই মামলা, একাধিক বার জেল খাটিয়েছে, তারপরেও ভাঙড়ের মানুষের আমি আস্থাকে নষ্ট করিনি তো। ভাঙড়ের মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল, শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল, তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি, শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো। ব্যাপারটা হচ্ছে শওকত মোল্লা সাহেব আতঙ্কে আছে, তো আতঙ্কে কি বলছে না বলছে ওনারা হুঁশ নেই। নিমের রাজ্য সভাপতি ইমরান সালাম কি বলছে, আইএসএফের মিটিং মিছিলের লোক হচ্ছে না, তাই তারা আসাদুদ্দিন ওয়াইসির ছবি এবং নাম পত্র ব্যবহার করছে, কি বলবেন? না, আমরা এরকম কোনো জায়গায় ওনার নাম ছবি ব্যবহার করিনি। উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার, আমরা যথেষ্ট তাকে সম্মান দিই, আমরা ওই ধরনের কোনো ব্যবহার করি না। অবাঞ্ছিত মন্তব্য, হয়তো আক্রমণ ছাড়া কিছু। তিনি এটাও বলছেন যে 26-এ নির্বাচনে আইএসএফ শক্ত ঘাঁটিতে তারা প্রার্থী দেবে এবং সমস্ত আসনে তারা প্রার্থী দেবে, কি বলবেন? কে বারণ করেছে? ডেমোক্রেটিক কান্ট্রি, যেখানে ইচ্ছা যার ইচ্ছা প্রার্থী দেবে, এটা তো ডেমোক্রেসি। আমি তারপর ডিলিভে ধরবো নাকি, কেন দিচ্ছ? এই 21 বিধানসভায় জোট হয়নি বলে কি তাহলে কি মিমের সাথে কথা ছড়াছড়ি করছে? না, আমরা ছড়িয়ে নেই, কে করছে বলতে পারবো না। বলছি আজকে শওকত মোল্লা বলছে যে আমাকে চোর বলছে, আর তার আজকে বলছে তাকে আপনারা চোর বলাচ্ছেন নাকি, চোরকে ভাড়া করে কাজ খুঁজে পাইনি। গত 2 তারিখে তো আমাকে বলছে লোক ভাড়া করে, এই ভাড়া করার টাকাই আমার কাছে নেই, দিতে বলেন না। যদি কেউ কিছু পার্টি ফান্ডে টাকা পয়সা দেয়, পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে, ভাড়া করতে গেলে টাকা লাগে। দ্বিতীয় কথা হচ্ছে, বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না, কেন বলতে যাব? আর লোক ভাড়া দিয়ে আমি তো বলছি, আমি ডাইরেক্ট বলছি, তৃণমূল কংগ্রেস আপাতমস্তকরা দুর্নীতিগ্রস্ত দল, চোরেদের দল। এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, মিড ডে মিলের চাল চুরি করেছে, মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে। এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল, শওকত মোল্লা চোরেদের দলের একজন। আমি বলছি, লোককে দিয়ে কেন আমি বলাতে যাবো?
অত খারাপ সময় আমার আসেনি, আমি ডাইরেক্ট বলবো যা বলো। সংবাদ সম্মেলনে এটাও বলেছে এদের জন্য গাড়িতে লাঠি নিয়ে ঘুরতে হবে। আইন হাতে তুলে নেবে। আইন বিচার ব্যবস্থা কি মান্যতা দেয় না? ভাবছে এখন সামনে পিছনে সিকিউরিটি আছে, দিদি দাদার হাত আছে, ভাবছে ধরাকে সরা মনে করছে নাকি? সব যোগ্য জবাব মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেবে। হচ্ছে আজকে 50,000 মিছিলের লোক দেখে ওদের হচ্ছে এবারে দিদিকে বলবো এবারে হচ্ছে এটা তালাশি করতে। ওরা তো চোখে দেখতে হয় না, কানে শুনতে পাচ্ছে আওয়াজ। আমি তো পাঁচিল সিঁড়ির কথা বলেছিলাম, যারা পাঁচিল টপকাতে কৃতকার্য হবে তাদেরকে দেওয়া হোক, কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডি সিবিআই কে দেখলি পাঁচিল টপকায়। বেচারি জীবন কৃষ্ণ সহ পাঁচিল টপকাতে পারেনি, ওই জন্য পাঁচিল সিঁড়ির প্রকল্পের কথা বলেছিলাম। 50,000 লোক কতটা জায়গায় ধরে, কতটা হয়, একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয়, একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয়, সরকার সাহেব জানেন কি? যদি না জানে হিসাব আমি জানিয়ে দেবো, তারপরে বলতে বলবো। আপনি নাকি তবে আমি সারাদিন তো বাংলায় ঘুরলাম, সেকেন্ড হাফে দেখলাম বাংলাদেশ কোথা থেকে 50,000, ওনার কথা অনুযায়ী আমি ধরে নিচ্ছি 5,000 পুরো 50,000 করে, যে কোথা থেকে লোক এসছে না আসছে আমরা ভালো করে জানি। তার ঠিক 200 মিটার এদিকে মির্জাপুরের দিক থেকে গিয়ে পড়বে রাস্তার পশ্চিমে একটা চায়ের দোকান করেছে, সেখানে অসামাজিক কাজকর্ম হচ্ছে। এক কথায় প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, যেগুলা লক্ষ্য রাখে। এটা আমাদের যারা ওই কাজের সঙ্গে যুক্ত আছে বা যারা ওখানে দান বাক্স দেখছে বা এত লোকের মেটেরিয়ালস আসছে, ইট বালি পাথর সিমেন্ট রড, তো এইদের জন্য লোক রাখতে হচ্ছে। এরা ওখানে 25-30 জনের একটা টিম করেছে। তারা সন্ধ্যা থেকে রাত্রে 11টা-12টা পর্যন্ত ওখানে বাজে নেশা করছে, গাঁজা খাচ্ছে, হিরোইন খাচ্ছে। এটা আমি পুলিশকে বলবো, কোনো অসামাজিক কাজ যে করবে, নেশাগ্রস্ত যে হবে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয় প্রশাসন। এটাকে কিন্তু পরিকল্পিতভাবে করা হলো। নিশ্চয়ই নিশ্চয় পরিকল্পিত ছাড়া কি আর হয়? এরা এত ঈর্ষান্বিত হয়ে গেছে, এখন আর ওরা তাল পাচ্ছে না যে কি করে এর থামানো যায়। কাজেই যে যেমন পারছে সে কেউ গাঁজা হিরোইন পার্টিকে লাগিয়ে দিচ্ছে, কেউ নতুন করে এই সেম নাম দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে। তো এসবগুলা সাময়িক করছে, কিন্তু আমরা তার ব্যবস্থা নিয়ে নেব। বাংলায় একটা গ্রামগঞ্জে কথা আছে, হুকের নাম বাবাজি। তো যদি হুমায়ুন কবিরের হুকে যদি নড়ে চড়ে বসে আর মুর্শিদাবাদের মানুষ যদি কিছু কর্মসংস্থান হয় বা কিছু শিল্প হয়, তো খুবই ভালো। ওয়েলকাম জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে গিয়ে ঘুমাচ্ছিলেন এতদিন, শুধু লোকের সাথে মিথ্যাচার করছিলেন, ওই হুকের নাম বাবাজি, হুমায়ুন কবিরের হুকে এখন সব সোজা হচ্ছে। হোক না, আমি তো মুর্শিদাবাদের মানুষের ন্যায্য দাবি আদায় করার জন্যই তো এই হুকটা শুরু করেছি। কাজে এই শুরুটা ভালোই লাগছে।